আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই বলছে যে তৃণমূল লোগো ছিল বলে আমরা সবাই জিতেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে আমরা সবাই জিতেছি। রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি? আপনার মতন মহিলাকে না, রচনা ব্যানার্জি আপনাকে বলছি ডাইরেক্ট, আপনার মতন মহিলাকে না মমতা ব্যানার্জি তার পায়ের জুতোর নিচে রাখে। যদি ক্ষমতা থাকে, সেলিব্রিটির এত দম থাকে, আবার লড়ুন, ওই সিট থেকে হেরে যান, আপনারা রিজাইন দিন, আপনারা তারপরে ওই সিট থেকে নির্দল প্রার্থী হয়ে লড়ুন না। আপনি যদি যেতেন মনে করবো হ্যাঁ আপনার দম আছে, আপনার ক্ষমতা আছে। রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর 1 থেকে বাদ গেছে, এবার মানুষের মন থেকে তো অলরেডি বাদ চলে গেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিক্রয় করার ফল তিনি বুঝতে পারেন। যে আমরা সরকার পরিবর্তন করে কি পেলাম, তাই তো নাকি? কি পেলাম আমরা? কিছু পেয়েছি, কিছু সুবিধা আমরা পেয়েছি। আমরা জনসাধারণকে অনেক কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিদের মধ্যে অনেক কিছু যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির মধ্যে আপনি কি কি পেয়েছেন একটু নিজের মনকে প্রশ্ন করুন। ওই বিজেপির মতো একটা রাজনৈতিক দল যারা আসলে মুখ হচ্ছে আরএসএস বলে ঘর থেকে ওহা আমি হিন্দু হ্যাঁ, গোটা ভারতবর্ষটাকে ওরা হিন্দু ভারতবর্ষে পরিণত করতে চায়। ওরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে, ওরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবার পর গোটা পশ্চিমবঙ্গটাকে আরএসএস হিন্দু পশ্চিমবঙ্গে পরিণত করতে চায়। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রচনা ব্যানার্জির একটা ভিডিও দেখলাম, রচনা ব্যানার্জি এখন বলছে যে মমতা ব্যানার্জি নাকি তাকে ইউজ করেছে। তিনি তো দৌড়ে দৌড়ে নবান্নতে যাননি, মমতা ব্যানার্জি তাকে সাদর আমন্ত্রণ করে নিয়ে গেছে। তারপরে আরো কি বলছে যে গড়িয়াহাটের ফুটপাত থেকে একটা সাধারণ মেয়েকে কেন দাঁড় করালেন না হুগলিতে। ঠিক আছে, তো রচনা ব্যানার্জির উদ্দেশ্যে একটা কথাই বলবো, নির্লজ্জতার একটা সীমা থাকে। ঠিক আছে, আপনি সেই সীমা পার করে গেছেন। এত বড় অন্যায় করার পরেও আপনি যে আবার সংবাদ মাধ্যমের সামনে এসে এইসব কথা বলছেন, আপনার জায়গায় অন্য কেউ বলে না মাটি ফাঁক হয়ে ভেতরে ঢুকে যেত। দোকান কাটার থেকেও আপনি অধম। আমার তো মমতা ব্যানার্জির উপরে প্রচন্ড পরিমাণে রাগ হয় যে মমতা ব্যানার্জি কেন আপনার মতন একটা মহিলাকে টিকিট দিয়েছিল। প্রথমত আপনি তো রাজনীতির র বোঝেন না, যে নাকি এটাই জানে না জলকে লিটারে মাপা হয় না কুইন্টালে মাপা হয়, সে আবার চলে এসেছে রাজনীতি করতে বা সাংসদ হয়েছেন। আরে কি যোগ্যতা আছে আপনার? কত বড় সেলিব্রিটি আপনি, কত বড় চিত্রধারক, কটা লোক চেনে আপনাকে? তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেশি চেনে মমতা ব্যানার্জিকে। আরে আপনার মতো মহিলাকে না, রচনা ব্যানার্জি আপনাকে বলছি ডাইরেক্ট, আপনার মতো মহিলাকে না মমতা ব্যানার্জি তার পায়ের জুতোর নিচে রাখে। আপনি আবার এখন দল হেরে যাওয়ার পরে তার সাথে বেইমানি করে সরে গিয়ে এখন আবার উল্টো তার নামেই বদনাম করছেন যে উনি তাকে আপনাকে ইউজ করেছে। আর যে বলছেন না গড়িয়াহাটের ফুটপাত থেকে একটা সাধারণ মেয়েকে নিয়ে এসে কেন দাঁড় করালো না, হ্যাঁ ঠিক তাই, এটা আমারও বক্তব্য। গড়িয়াহাটের ফুটপাত থেকে একটা সাধারণ মেয়েকে নিয়ে এসে যদি দাঁড় করাতো না, সে অ্যাটলিস্ট গদ্দারিটা করতো না আপনার মতো। আপনার গায়ে তো চামড়া নেই, তার গায়ে অন্তত হয়তো চামড়াটুকু থাকতো। সে আপনার মতন বেইমানিটা করতো না, পেছন থেকে ছুরিটা মারতো না। তাই শুধু শুধু এই সমস্ত বাজার গরম করা কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। কেউ আপনার কথায় এখন আর গুরুত্ব দেবে না, আপনার সেই দিন চলে গেছে। আমাদের এই বালিশ বন্দ্যোপাধ্যায় মানে চাটন ঋত, সে নাকি 21শে জুলাই ধর্মতলায় চলেছে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে শহীদ দিবস পালন করতে। তা বলছি বালিশকেই বলছি, বালিশ আপনার কি 21শে জুলাইয়ের গুরুত্ব জানা আছে? 21শে জুলাই কেন পালন করা হয় এসব বিষয়ে কিছু তথ্য আপনার কাছে আছে, নাকি এমনি এমনি চলেছেন? মানে কথায় বলে না ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, সেই হচ্ছে আপনার অবস্থা। গায়ে মানে না আপনি মরুন। একদম মমতা ব্যানার্জির সাথে নিজেকে তুলনা করতে যাবেন না। তো বলছি বন্ধুরা, এর আবার অনেক রকম কেলোকীর্তিও আছে শোনা যায়, মানে আমার কথা না, সিপিএম এর নেতারাই এগুলো বলে থাকেন, বলে আর কি, যে এ নাকি যখন সিপিএম এ ছিল এই জালি মাল, আপাতমস্তক একটা জালি মাল বালিশ বন্দ্যোপাধ্যায়, এ নাকি যখন সিপিএম এ ছিল দলের ভেতরের কথা, দলের অন্দরের কথা অন্য দলে গিয়ে লাগিয়ে দিত, মানে লাগান বাগান করা একটা অভ্যাস। তারপরে অজস্র নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখা, এই নিয়ে নাকি তখন মানে যখন সিপিএম এ ছিল তখনকার কথা বলছি, তখন নাকি আলিমুদ্দিন স্ট্রিটে এর এগেনস্টে প্রচুর চিঠি জমা পড়তো। তারপরে নেদারল্যান্ডে যে মেয়েটার সাথে দীর্ঘদিন সহবাস করার পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তাকে বিয়ে করেনি, তখন 2.5 লাখ টাকা দিয়ে তাকে নাকি মুখ বন্ধ করতে চেয়েছিল। মানে এগুলো শোনা যায় আর কি, এর সম্পর্কে এই সমস্ত কথা সিপিএম এর নেতারা কেন সবাই বলে থাকে। মানে পচা আলু চেনেন তো বন্ধুরা, পচা আলু, সেই পচা আলুকে যদি কটা ভালো আলুর সাথে রাখেন না, সেগুলোও পচে যাবে। এ হচ্ছে পুরো আপাতমস্তক জালি মাল, মানে এ যেখানেই থাকবে পুরো এলাকাটাই নষ্ট হয়ে যাবে।
মানে এতটাই জালি। সাদা পায়জামা পাঞ্জাবি পরে মানুষের সামনে এমন একটা ভাব চক্কর করে ঘুরে বেড়ায় আর প্রমাণ করতে চায় যে আমরাই আসল তৃণমূল। এগুলো কেউ মেনে নেবে না। নিজেকে এত গুরুত্ব দিচ্ছেন কেন আপনি? বালিশকে বলছি, বালিশ, নিজেকে একটু প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন। গায়ে মানে না আপনি মোড়ল। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো মিছিলে যে কোনো মিটিং এ যাকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যেত সে হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এই ধরনের কিছু মন্তব্য করছেন যে তিনি সেলিব্রিটি বলেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নাকি ব্যবহার করেছিলেন এবং দলের ভিতরে এত দুর্নীতি আছে তিনি নাকি জানতেনই না। তিনি যদি জানতেন তাহলে তিনি দল করতেন না, রাজনীতিতে আসতেন না। কি বলবেন, কি প্রতিক্রিয়া? তৃণমূল কংগ্রেসে একটাই সেলিব্রিটি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মনে হয় উনি ভুলে গেছেন। যদি এই সেলিব্রিটির তকমা হতে হতো তাহলে উনি যখন দুর্নীতি জানতেন 2024 সালে, জেতার পরেই ছেড়ে দিলেন কেন? 26 অব্দি অপেক্ষা করলেন না কেন? মানে অপেক্ষা করলো কেন? 2024-এ উনি জিতে গেলেন এবং দলে দেখলেন খুব অনৈতিক কাজবাজ হচ্ছেন, উনি ছেড়ে দিতেন। যদি আজকে তৃণমূল কংগ্রেসের সরকার থাকতেন, রচনা বন্দ্যোপাধ্যায় কি এরকম বলতেন? তা তো বলতেন না। কারণ এই হুগলি জেলায় উনি তো 2026-এ জমিয়ে প্রচার করেছিলেন। প্রচার কেন করলেন? যে রাজনৈতিক দল খারাপ, আপনার যখন সেটা মনে আছে তাহলে আপনি প্রচার কেন করলেন? আপনাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় জোর করেনি। আর আপনি যে ধরনের সেলিব্রিটি, আপনি তো জোর করলে কান্নাকাটি করে দিতেন, যেটা দিদি নাম্বার 1 এর থেকে বাদ হওয়ার পরে যেটা আপনি করতেন। এছাড়াও এই সেলিব্রিটি তকমা 2021 সালে আমি মনে করিয়ে দিতে চাই রচনা দেবীকে, ওনার থেকে বড় সেলিব্রিটি বাংলায় তখন কিন্তু শ্রাবন্তী ছিলেন। শ্রাবন্তী বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে হেরে গেছিলেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, তনুশ্রী দেবীর মতন একজন মহিলা অভিনেত্রী হেরে গেছিলেন, পার্ণ দেবী, তিনি হেরে গেছিলেন। শুধু তাই নয়, কুমার শানু ভোটে দাঁড়িয়েছিলেন, তিনি হেরে গেছিলেন। পিসি সরকারের মতন, জুনিয়র পিসি সরকারের মতন একজন ব্যক্তিত্ব মানুষ হেরে গেছিলেন, সেলিব্রিটি, সেও হেরে গেছিলেন। অর্থাৎ সেলিব্রিটি তকমায় যদি জিততেন তাহলে সেদিন শ্রাবন্তী চট্টোপাধ্যায় জিততে পারতেন। তাহলে রচনা বন্দ্যোপাধ্যায় জিতলো, তার কারণ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর ওই জোড়াফুল চিহ্ন। রচনা বন্দ্যোপাধ্যায়কে কটা লোক সেলিব্রিটি ছাড়া রাজনৈতিক ব্যক্তি হিসেবে চিনত যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তুলে নিয়ে না দরকার হতো? অ্যাকচুয়ালি তারা বেইমান। যদি ক্ষমতা থাকে, সেলিব্রিটির এত দম থাকে, আবার লড়ুন, ওই সিট থেকে হেরে যান, আপনারা রিজাইন দিন, আপনারা তারপরে ওই সিট থেকে নির্দল প্রার্থী হয়ে লড়ুন না। আপনি যদি জেতেন মনে করবো হ্যাঁ আপনার দম আছে, আপনার ক্ষমতা আছে। কিন্তু আপনারা একটি রাজনৈতিক দলে, কাকলি ঘোষ দস্তিদার, সেই দলে আপনাদেরকে নিয়ে গেল 20 জনকে, সেই দলে দাঁড়িয়ে আপনারা বলছেন আমি তো সেলিব্রিটি বলে জিতেছি। আচ্ছা, সেলিব্রিটি বলে ওই দল থেকে আপনি তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করুন, এমপি পদ থেকে রিজাইন করুন। রিজাইন করার পর আপনি নির্দল হয়ে দাঁড়ান এবং সেখানকার মানুষ আপনাকে যদি দুহাত তুলে আশীর্বাদ করে, আমরা মেনে নেব যে হ্যাঁ মানুষ আপনার সেলিব্রিটি দেখে ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেসে আমরা বারবার বলি, তৃণমূল কংগ্রেসে একটাই সেলিব্রিটি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কর্মীদের মাঝে যার সবচেয়ে বেশি দাকিনি উচ্চাস সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর 1 থেকে বাদ গেছে, এবার মানুষের মন থেকে তো অলরেডি বাদ চলে গেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিট্রে করার ফল তিনি বুঝতে পারবেন। তিনি বলছেন যে তিনি জিতেছেন একমাত্র তিনি সেলিব্রিটি, সে কারণে কোনো যদুমধু যদি দাঁড়াতো ভোটে তাহলে তারা জিততে পারত। শ্রাবন্তী চট্টোপাধ্যায় তো যদু মধু নয়, সেলিব্রিটি তো জিততে পারেনি তো। কুমার শানু তো সেলিব্রিটি, জিততে পারেনি তো। ওনার থেকে বড় সেলিব্রিটি তো জিততে পারেনি। পিসি সরকার, আমি যাদের নামে কিছুক্ষণ আগেও বললাম, জুনিয়র পিসি সরকার বড় সেলিব্রিটি। ওনার ম্যাজিক শো আমরা নিজে বহুবার দেখতে গেছি এবং সেই টিকিট প্রাইস প্রচন্ড হাই। উনি যেই ম্যাজিক শো দেখাতেন, সারা ভারত জুড়ে ওনার নাম আছে। তাহলে উনিও তো সেলিব্রিটি, উনি বিজেপির ভোটে দাঁড়িয়ে তো হেরে গেছিলেন, বিজেপির হয়ে লড়ে হেরে গেছিলেন। তাহলে সেলিব্রিটি তকমায় যে সবাই জিতবে এটা তো নয়। তার মাথায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের হাত থাকে তাহলে সে অবশ্যই জিতবে। করতেই পারে, উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজে কথাই বলতে পারে। একটা ওপেন চ্যালেঞ্জ নিন না, আপনি বলুন হ্যাঁ আপনি সেলিব্রিটি থেকে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ইউজ করেছে, খুব ভালো কথা। আপনি সেখানে রিজাইন করুন আর একটা নির্দল ক্যান্ডিডেট হয়ে আপনি ওখানে জিতে দেখান, দেখি আপনার কত ক্ষমতা, কত সেলিব্রিটি জোর। আপনার থেকে বড় বড় সেলিব্রিটিটা হেরে গেছে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি যে ধরনের কাজ করলেন, বাংলার মানুষ আপনাকে কিছুদিনের মধ্যে সেটা বুঝিয়ে দেবে কোথায় ছুড়ে ফেলছে। আরেকটি প্রসঙ্গে আসবো যে 21শে জুলাই নিয়ে এখন টানাটানি চলছে যে 21শে জুলাই মহাসমাবেশ আসলে কে করবে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুরনো তৃণমূল মানুষ কিন্তু সেই তৃণমূল? কি বলবেন? মানুষকে জিজ্ঞাসা করলে মানুষও বলবে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। ওই আসল নকল বলে কিছু হয় না। বালিশচাটার বিধায়ক যদি কিছু বলে থাকে সেটা ওনারা করুক। হ্যাঁ, একজন সিপিএম থেকে আসা, সিপিএম থেকে বহিষ্কৃত একটা প্রোডাক্ট, একটা জিনিস, সে হঠাৎ তৃণমূল কংগ্রেসে এসে, তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি দায়িত্ব দেওয়া হলো তাকে, একটা শ্রমিক সংগঠন চালিয়েছে সে, শুধু শ্রমিক সংগঠন নয় সারা রাজ্য জুড়ে সে দাপিয়ে বেরিয়েছে, রাজ্যসভার সাংসদ ছিল, তারপরে তাকে খুব একটা ভালো সিটে এমএলএ করা হলো। এইসব যখন করা হলো তৃণমূল কংগ্রেসে, তার বেইমানিটা না করলেই নয়। আসলে তারা বেইমানিটা করছে এই কারণ হয়তো কোনো দুর্নীতির সাথে একদম সরাসরি ভাবে যুক্ত। যদি শাসক এবং বিরোধী একই দিকে থাকে তাহলে হয়তো তাকে গ্রেফতার করতে পারবে না, তাকে কেউ ডিম ছুটতে পারবে না, সেই ভয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে। কিন্তু বাংলার মানুষ জানে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে তৃণমূল কংগ্রেসের নাম থাকবে। এটা দুজন মানে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের একই সঙ্গে বাধা। এটা অন্য কেউ যদি ছিনিয়ে নিতে চায় সেটা ভুল হবে। এবং 21শে জুলাইয়ের কথা যদি বলে, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 5 জনও যদি আসে, 5 জন বিধায়ক যদি আসে এবং কর্মীরা যদি আসে, আমরা তাদেরকে নিয়েই সভা করব। ঋতব্রতর ক্ষমতা থাকলে বিজেপির সাপোর্ট ছাড়া একটা সভা করে দেখা, ঋতব্রতর যদি ক্ষমতা থাকে বিজেপির সাপোর্ট ছাড়া, আমরা আবার বলছি, আমরা একটা সাধারণ কর্মী হিসেবে বলছি, বিজেপির সাপোর্ট ছাড়া একটা সভা করে দেখা, একটা মিছিল করে দেখা, ও নিজের বিধানসভায় করে দেখা তৃণমূল কংগ্রেসের কটা কর্মী থাকে। বিজেপি যদি ব্যাক সাপোর্ট না করে ওর একটা কর্মী থাকবে না তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ এই যে হাওয়ায় উঠছে না, ওটা বিজেপির জন্য হাওয়ায় উঠছে। বিজেপি হাওয়া যদি হাওয়া বেলুনটা ফাটিয়ে দেয় তাহলে ও ধূপ করে নিচে পড়ে যাবে।